কাঁচা আমের ক্যান্ডি তো অনেক খেয়েছেন, আমি 100% শিওর এত সহজ রেসিপি আপনারা এখনো কেউ দেখেননি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই ক্যান্ডিটা বানানো কিন্তু একদমই সহজ, যে কেউই বানাতে পারবে। ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু এটা আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ক্যান্ডিটা বানানোর জন্য কিন্তু আমি প্রথমে কিন্তু আমের খোসা ছাড়িয়ে কিন্তু এভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু এর আঠিগুলো কিন্তু সবগুলোই ফেলে দিয়েছি। আর এটা কিন্তু একটু আধা পাকা আম ছিল। আপনারা ইচ্ছা করলে কাঁচা আমও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে কিন্তু আমি চুলায় গরম পানি কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এখন এটাতে আমি আমগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি আবারও কিন্তু নামিয়ে ফেলেছি। আর গরম আমের ভিতরে কিন্তু আমি পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু এখানে 1 কাপ পরিমাণ কিন্তু চিনি দিয়েছি। অবশ্যই কিন্তু এটাতে কিন্তু একটু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, যতটুকু আর কি আমের প্রয়োজন হয়। তো এই তো চিনিটা দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো কিন্তু রেস্টে রেখেছিলাম। কারণ এতে কিন্তু গরম আমে চিনিটা দেওয়ার কারণে কিন্তু একদমই পুরোপুরি কিন্তু পানি ছেড়ে দিবে। আপনারা দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু আমটাও কিন্তু খুব নরম হয়ে গিয়েছে। আর একদম শিরাটা কিন্তু একদম গলে গিয়েছে, এখানে আর চিনির দানা নেই। এখন একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে কিন্তু মেখে রাখা আম আর চিনির শিরা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি মিডিয়াম আঁচে শুধু এটাকে জাল করে নিব। তো এই তো আমি কিন্তু প্রথমের দিকে বেশি নাড়াচাড়া করি নাই, তাহলে কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি একটু শুধু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই কিন্তু আলতো হাতে করে নিতে হবে, তাহলে কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর স্বাদ মতো দিয়েছি লবণ। আপনারা যারা লবণটা চিনির সাথে পছন্দ না করেন তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে অ্যাড করেছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন আমগুলো কিন্তু একদমই কিন্তু ভেঙে যায়নি। আমার এটা কিন্তু আধা পাকা আম ছিল, তারপরেও দেখেন খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আস্তে আস্তে হয়ে গেছে। আপনারা যদি কাঁচা আম বা এই ধরনের আধা পাকা আম দিয়েও এটা তৈরি করেন তাহলেও কিন্তু খুব সুন্দর হবে। আর আমার রেসিপিটা ফলো করে যদি বাড়িতে বানান, কেউ ফেল হবেন না। তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই এই ক্যান্ডিটা কিন্তু পছন্দ করে। আমাদের বাজারে কেনা ক্যান্ডি থেকে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার বানানোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।